এই ডুড সরসাব দিনকাল কেমন চলছে সবার? তো গাইস কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এমন সত্যি হয়ে ঘুরে বেড়ায় যাদের দেখে বোঝাই যায় না যে এরা আসলে সত্যি নাকি নাং বাদসত্যি। তো আজকের ভিডিওতে আমরা এরকমই এক নাং মারানিকে নিয়ে কথা বলবো, যাকে উপর থেকে দেখে লোকাল ট্রেন মনে হলেও ভিতর থেকে কিন্তু পুরো রাজধানী এক্সপ্রেস। সেটা তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো আর বেশি গাঁট পাকাবো না, আমরা আজকের ভিডিও শুরু করা যাক। ঢুলু ঢুলু মেজাজটা কেমন হবে, গলায় একটু ঢালো বুঝবে তবে। দেখো আমরা পুজোতে কি করতে যাই? ঠাকুর দেখতে যাই, মেলা ঘুরতে যাই, খাওয়া দাওয়া এটা ওটা এনজয় করতে যাই। আর এইসব কিছু নাংমারের মাল যায় রাস্তায় ভিড় করতে। মানে পুজোর সময় এমনি রাস্তায় ভিড় লেগে থাকে, জাম লেগে থাকে, তার উপরে এসব কিছু নাংমারানি মাল সেখানে নাটক করছে মাতালের। কোন এই লোক? আর একটু পর দেখবে এরাই দুপে খাওয়ার পর রাস্তায় বমি করছে। আর পিছনের বৌদিটাও ভাবছে হয়তো তারা সব মাতাল চোদা মালিক পুজোর সময় কেন বেরোয়। ও পুজোর সময় না বেরোলে 31 কোটি টাকার মদ কি করে বিক্রি হয় পুজোতে? মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া, আমিও বাঁচি না বন্ধু নাং ছাড়া। হে সালা নাংটি। না সেটা জানবে কি করে? মান সম্মান থাকলে তো তবেই জানবে না। আসলে এদের কাজই হচ্ছে নাংগিরি করা। 10 জায়গায় 10টা নাং পুষে রাখবে, একজনকে ভিডিও করে দেখাবে, একজনকে ইনস্টাগ্রামে দেখাবে, একজনকে হোয়াটসঅ্যাপে দেখাবে, আর ভিডিও ভাইরাল হলেই সেলিব্রিটি। आग लगा दी आग लगा दी आग लगा दी। তোমার কাছে বসে কি হবে সালা নাংটি? একটা কথা সবসময় মনে রাখবে, মেয়েদের ঝুলে যাওয়া দুধ আর ফাটা যতই লুকিয়ে রাখো না কেন, ঢাকনা সরলে কিন্তু বিরিয়ানির রেটেই বিক্রি হবে। এই 110 110 110। আর কোন রাতের কথা বলছো তুমি? আমাদের সব রাত দিন তোমার ওই 30 সেকেন্ডের ভিডিও দেখেই কেটে যাচ্ছে। জলি না তেরি ভি জলি না। আর এইসব নাংবাজ মাগিদের একটা কমন সলিউশন হচ্ছে 14 জায়গায় 14 রকমের নাং পুষে রাখবে, তাদেরকে 14 রকমের ভিডিও পাঠাবে, 14 ভাবে ভিডিও পাঠাবে, বিভিন্ন ভ্যারাইটিস রকমের ভিডিও পাঠাবে। তারপরে একটা ভিডিও যদি কোনো ক্রমে লিক হয়ে যায় তখন এরাই এসে বলবে এটা তো আমার ভিডিও নয়, এটা এআই দিয়ে বানানো। এরকম কাজ আমি করতেই পারি না। আমাকে দেখে কি মনে হয় আমি এরকম কাজ করতে পারি? কেন বাড়া? এদিকে বাড়া গাঁড়ে দম নেই, এদিকে আবার গাঁড় থেকে রস টপ টপ করে গলে পড়ছে। अपने क्या अपने को सिर्फ पानी निकालना है। শাড়ি পরে কোথায়? শাড়ি ছিল না তো, পুরোটাই খুল্লা। উপর থেকে দেখে মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আর ভিতরে চারা পোনার জায়গায় পুরো প্রশান্ত মহাসাগর। মেলাতে তো এসেছিস, কোন ছেলেটা পছন্দ বল? দেখো এটাই হচ্ছে এদের দুর্গাপুজো। কিছু কিছু মাল মেলাতে যায় কি করতে? কেনাকাটা করতে। কিছু কিছু মাল যায় জিনিস কিনতে, কিন্তু কেনে না, শুধু দেখেই চলে আসে। আর কিছু কিছু মাল হচ্ছে এরা যারা যায় নাং পটাতে। কার বাড়া বড়, কার বাড়া ছোট, কারটা সোজা, কারটা বাঁকা, এরা এইসব গবেষণা করতে যায়। তা তুমি এত বড় পুকুর বানিয়েছো কি বাড়া নিয়ে? সোজা বাড়া নাকি বাঁকা বাড়া? আবে সালে, কোন ছেলেকে পছন্দ হচ্ছে? আরে ওই ছেলেটার পেছনে দেখা যাচ্ছে, পছন্দ হয়? আরে পেছন দেখে কি হবে? ছেলেদের সামনে দেখতে হয়, তাহলেই না তোমাদের মেশিন সার্ভিস হবে ভালো করে। ও তোমার মেশিনে তো অলরেডি গ্রিস পড়ে গেছে। সমালোচনা শহরে বাস করি ভাই, সুনাম যখন আছে বদনাম তো একটু থাকবেই। হ্যাঁ অবশ্যই, সুনাম যখন আছে বদনাম তো সহ্য করতেই হবে। কিন্তু তোমাদের বদনাম করে কে কি আর বাল ছিঁড়তে পেরেছে? কারণ তোমাদের গায়ে তো মানুষের চামড়া নেই। মানুষের চামড়া থাকলে তো তোমরা এরকম আর পক করতে পারতে না। কারণ তখন একটা মান সম্মানের ভয় থাকতো না। সেটা যখন নেই তাহলে সুনাম হলো কত আর বদনাম হলো কত, তাতে কি যায় আসে? ये बड़ी अच्छी बात कही आप। তবে তার থেকে বড় কথা হচ্ছে এইসব কিছু নাংবাজ মাল 14 জায়গায় চুদিয়েছে, ভিডিও ভাইরাল, এমএমএস ভাইরাল, এটা ওটা। তারপরেও ভাই এদের রেসপেক্ট দরকার, সম্মান দরকার। বলছি রাতে কি মিয়া খলিফার ভিডিও দেখে ঘুমাও নাকি? মা গো, এত বৃষ্টিতে ভিজে ভিজে এলাম মা তোমার কাছে, তুমি জামাই খুঁজে দাও মা। আরে তুমি জামাই নিয়ে কি করবে? তুমি জামাই নিয়ে নিলে তোমার নাঙেরা কি করবে? তুমি এত সুন্দর এত কোয়ালিটিফুল সার্ভিস দিচ্ছ, তোমার সার্ভিস পেয়ে তোমার নাঙেরা একদম মুগ্ধ। তারা চায় আরো এরকম বেশি সার্ভিস পেতে। তা তুমি যদি জামাই খুঁজে, তোমার নাঙেরা এরকম কোয়ালিটিফুল সার্ভিস কোথায় পাবে? নাকি একদিকে জামাই একদিকে নাং, দুদিকেই খাবে टपाटप टपाटप टपाटप। আর তাছাড়া ঠাকুরের কাছে প্রার্থনা করার কোনো দরকার নেই। ঠাকুর জানে যে তোমাকে ঠিক কি মাল দেওয়া দরকার, কাটা মাল নাকি ছাল ছাড়ানো মাল। মানে যারা বুঝতে পারো না হালকা মুতে শুয়ে পড়ো।
রস, হ্যাঁ, তোমার গাছের ফলের সাইজ দেখেই বোঝা যাচ্ছে যে তোমার গাছে কত রস হয়েছে। তুমি টেনশন করো না, আমি আসছি কলসি নিয়ে তোমার গাছে বেঁধে দেবো। তবে কলসি বাঁধার আগে আমাকে একটা কনফার্ম করো তো যে কতজন তোমার কাছে বোতল বেঁধে রস খেয়েছে। কারণ তোমার গাছে বোতল বেঁধে বেঁধে তোমার রসের জায়গাটা ফুটো থেকে ফেটে পুরো ফাটাকেষ্ট হয়ে গেছে। তাই এখন আর বোতল বাঁধলে বোতলের ফুটোতে পড়বে না। তাই আমি আসছি কলসি নিয়ে, তাই জন্যই আগে থেকে কনফার্ম করে নিলাম। কারণ এত বড় গাছের ফল তো রস তাহলে অনেক বেশি হবে, তাই কলসিতে যেন একদম ভালো করে রসটা জমা হয়। সত্যি কইরা কাও আমায় বউ বানাবি। বউ কে করবে তোমাকে? বউ নাংবাজি করবে তো বলো, কারণ তোমাদের দিয়ে তো ওটাই করা সম্ভব, তাই না? কারণ তোমাদের দিয়ে সংসার করা যতটা কঠিন, নাংবাজি করা ঠিক ততটাই সহজ। তাই এসব বেকার বিয়ে টিয়ে করে কি লাভ? বিয়ে টিয়ে করে কি হবে তুমি বলো? বিয়ে করে একটা বাড়া চুষতে পারবে, বিয়ে না করে 10 জায়গায় 10 দিনে 10 রকমের বাড়া চুষতে পারবে। ব্যবসায়ী ব্যবসা, দিস ইজ বিজনেস। তো গাইস লাস্টে একটাই কথা বলতে চাই, আমরা জানি যে চকলেটের উপর যদি কভার লাগানো থাকে তাহলে পিঁপড়া সেখানে আকৃষ্ট হতে পারে না, কিন্তু এরা এমন চকলেট, এরা নিজেরাই নিজের কভার খুলে পিঁপড়াদের আকৃষ্ট করে যে আসো এসে আমার মধু খাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি ঠিক কি বলতে চাইছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশনে অবশ্যই ফেসবুক পেজ, ইনস্টাতে দুটো লিঙ্ক আছে। পেজটাকে ফলো করো, ইনস্টাতে ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।